আর বাবা দেখি এখন ঢেঁকি শাক নিয়ে আসবো মাঠের থেকে, আর একটু ঠাকুরের জন্য বেলপাতা নিয়ে আসতে হবে। কি বলি বন্ধুরা, গুড মর্নিং। তো আমার হাজব্যান্ড চলে গেল আজকে সকাল সকাল ভোরে, আজকে সানডে, তো চলে গেল জল ঢালার জন্যে, কালকে জল ঢালবে। তো চলো ওরা যাতে ভালো ভালো যায়, ভালো ভালোই ফিরে আসে। আর এখন বাজে 6টা, দেখো পুরো সুন্দর আকাশটা। হ্যালো গাইস, আকাশের অবস্থা দেখবে তোমরা, আকাশের অবস্থা। হ্যাঁ, এত বৃষ্টি বৃষ্টি এত হচ্ছে। ওর বাবা তো চলেই গেল মানে জল ঢালার জন্য। আজকে তো ঢালবে না, কালকে ঢালবে। তো আজকে সকালে গাড়িতে উঠেছে 6:30টার দিকে। এখন হচ্ছে আমি স্নান সেরে এতক্ষণ দাঁড়িয়ে আছি কখন স্নান করব। ওরা যাওয়ার পরে পরে থেকে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে, তখন পড়তেছিল। তো এখন একটুখানি থেমেছিল, তারপরে আমি স্নান টান সেরে নিলাম, পুজো করে ফেললাম। আবার আজকে আবার নিরামিষ খাবো। নিরামিষ বলতে নিরামিষই তো খাচ্ছি, মাছ মাংস তো ওইসব কিছু খাওয়া দাওয়া হচ্ছে না, কিন্তু তবুও আজকে একদমই সিদ্ধ কিছু, মানে একসাথে করে কিছু একটা সিদ্ধ ভাতের সাথে ডাল দিয়ে এইভাবে আলু দিয়ে সিদ্ধ করে কিছু একটা খেয়ে নেবো। কেননা কাল সকালে আবার আমাকেও জল ঢালতে হবে। তো বন্ধুরা এখানে দেখো কত বৃষ্টি হচ্ছে, আকাশের অবস্থা। আরেকটা জিনিস দেখবা তোমরা, আমার ছেলে বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। ওকে হচ্ছে কি দিতে হবে বলো তো? ও মানে আমি, ওর বাবা তো চলে গেল, সুজি বানিয়ে নিয়ে গেছে। তো এখন ওর জন্য সুজি রেখেছিলাম, ওইটাই দেখো আমার বাটি নিয়ে দাঁড়িয়ে আছে। মা আমাকে সুজি দাও, সুজি দাও। আচ্ছা অল্প সুজি রাখছি তোমার জন্য, ঠিক আছে। পাপা নিয়ে গেছে আরো, আমি অল্প কেন রেখেছি। তো চলো আমাদের মানে বাইরেটা দেখো কেমনি হয়েছে, বৃষ্টি পড়ছে একদম, কত জল হয়ে গেছে। ও মা, বাড়ি ঘরে জলে ভর্তি, সব নোংরা করে দিয়েছে। সব আমি কত যে গোছাগুছি করতে হয় সারাদিন, ভগবান। কাপড় জামাগুলো রোদে না দিলে মানে একটু গন্ধ করে, কিরকম একটা গন্ধ করে, যাতে পরা যায় না কাপড়গুলো, এইসব মানে ভাব ধরে আর কি কাপড়গুলো। তার জন্য বাইরে তো মেলে দেওয়া হয়, কিন্তু অতিমাত্রা রৌদ্র দিলে আর বাইরে বেশিক্ষণ রাখাও যায় না। একটা রৌদ্র ভাব পেয়ে গেলে কাপড় সুন্দর সেন্ট থাকে, কাপড়ের একদম কোনো গন্ধবাতি কিছুই থাকে না। আর কাপড়গুলো আজকে তো রৌদ্র নেই, বৃষ্টি আছে, বারবার বৃষ্টি পড়ছে, বৃষ্টির জলে ধুয়ে আমি এই কাপড়গুলোকে নষ্ট করতে চাই না, তার জন্য ঘরের ভিতরে রেখে দিয়েছি। যাই হোক, যদি আবার আজকে রৌদ্র না দেয়, কালকে দেয়, তো কালকে বাইরে শুকোতে দেবো আর কি, কোনো অসুবিধা নেই। গাছ থেকে তিতা করলা তো একটা দুটো করে হচ্ছে, যাই হোক ওখানে হয়েছিল। এখানে ডাল ভিজিয়ে দিয়েছি, ডালটাকে ভিজিয়ে রাখার পরেই কিন্তু বানাবো। ডালটাকে ভিজিয়ে দিয়েছি কারণ এটা একটু হতে সময় লাগে, তো তার জন্য ভিজিয়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায়। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতের সাথে তিতা করলা সিদ্ধ দিয়ে দিয়েছি, আর ডালটাকে সেদ্ধ করবো, মানে ডালটার সাথে আলু দুটো দিয়ে সিদ্ধ করে আজকে দুপুরে এটাই খাওয়া দাওয়া। তো চলো বন্ধুরা, তোমরা কি বানাচ্ছো সবাই বলবে। মাঠে তার জন্য করেছি শাড়ি, আর মাঠে গিয়ে এখন দেখি আমি ঠাকুরের জন্য বেলপাতা আনতে যাচ্ছি। তারপরে আবার হচ্ছে এখানে গিয়ে আমি ঢেঁকিয়া শাক একটু আনতে যাচ্ছি, দেখি কি পাওয়া যায়। তো চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাচ্ছি, ঠিক আছে? চলো। চলো ফুল নিয়ে আসি, রাস্তায় বেরিয়েছি এখন। বলতো আমাদের এখানে মানে গ্রাম এলাকার জায়গা, তো সবাই হলো শাক পাতা এইসব টুকিয়ে টুকিয়ে খায়। তো যাই হোক, এই জন্য হয়তো কেউ তুলে নিয়ে গেছে, বেশি একটা পাইনি আমি ঢেঁকির শাক, এই এতখানিটাই পেয়েছি। তো চলো, আজ হবে, আর এর থেকে বেশি লাগবে না আমাকে। এইসব নিয়ে ফুল আর বেলপাতা আর শাক নিয়ে ঘরে এসে পড়লাম। তো চলো, আজকের ভিডিও ক্লিপটা এতখানি ছিল, আবার আগামী দিনে দেখা হচ্ছে, টাটা।